সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৯ অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৮৭৪ সালের ৯ অক্টোবর বিশ্বের আধুনিক ডাক ব্যবস্থা চালু হয়, যা দূরবর্তী সংযোগ এবং পত্র বহনের জন্য নতুন যুগের সূচনা করে। ১৮৯৯ সালের ৯ অক্টোবর লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু হয়, যা ঘোড়া বা ইঞ্জিন চালিত রিকশার পরিবর্তে যাত্রী ও পণ্য পরিবহনে আধুনিক যানবাহনের যুগের সূচনা করে এবং দূরবর্তী পথের যাতায়াতকে দ্রুততর ও সহজতর করে তোলে। ১৯১১ সালের ৯ অক্টোবর চীনের রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ চিং রাজবংশের পতন ঘটায় আর চীনা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করে এবং আধুনিক চীনের রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়। ১৯১১ সালের ৯ অক্টোবর দক্ষিণ পশ্চিম আফ্রিকায় হোটেন্ট জনগোষ্ঠী বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহ স্থানীয় উপজাতিগুলোর উপর কলোনিয়াল শাসনের অব্যবস্থাপনা এবং তাদের শোষণের প্রতিবাদ হিসেবে সংগঠিত হয়। ১৯৪০ সালের ৯ অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি লন্ডন শহরের উপর বোমা নিক্ষেপ করে। এই বোমা হামলা ব্লিটস নামে পরিচিত এবং এতে শহরের ব্যাপক ধ্বংস সাধিত হয়। তাছাড়া এই বোমা হামলা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ১৯৬২ সালের ৯ অক্টোবর আফ্রিকার দেশ উগান্ডা ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতা লাভ করে এবং স্বাধীন জাতি হিসেবে তারা আত্মপ্রকাশ করে। ১৯৭৬ সালের ৯ অক্টোবর মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন সংযোগ স্থাপিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান পদার্থবিদ ম্যাক্স পন লাওয়ে ১৮৭৯ সালের ৯ অক্টোবর জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি এক্স-রে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন। এক্স-রে ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বাঙালি শিক্ষাবিদ, সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ ও ভাষা তথ্যবিদ ক্ষুদিরাম দাস ১৯১৬ সালের ৯ অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলা ডিলিট অর্জন করেন এবং তিনি তার জীবনের বড় অংশ শিক্ষাদান, গবেষণা ও সমাজসেবায় ব্যয় করেন। খ্যাতনামা অস্ট্রেলীয় সাংবাদিক ও ডকুমেন্টারি নির্মাতা জন ফিল্জার ১৯৩৯ সালের ৯ অক্টোবর অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আন্তর্জাতিক নীতি ও সামাজিক অন্যায়ের সমালোচনা করেছেন। দীর্ঘদিন তিনি ডেইলি মিরর ও নিউ স্টেটম্যানের সাথে কাজ করেছিলেন। তাছাড়া তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মানসূচক ডক্টরেট অর্জন করেছিলেন। ইংরেজ গায়ক এবং দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা জন লেনন ১৯৪০ সালের ৯ অক্টোবর লিভারপুলে জন্মগ্রহণ করেন। তিনি একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত রচয়িতা এবং বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাতি অর্জন করেন। তাছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা হিসেবে সুপরিচিত। বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ আমজাদ আলী খাঁ ১৯৪৫ সালের ৯ অক্টোবর গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করে খ্যাতি অর্জন করেছেন। তাছাড়া তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সহ বহু সম্মাননা লাভ করেছেন। প্রখ্যাত আর্জেন্টিনান ফুটবল খেলোয়াড় হোর্হে বুরুসাগা ১৯৬২ সালের ৯ অক্টোবর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। তিনি মিডফিল্ডার ও ফরওয়ার্ড হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলে খেলেছেন এবং তিনি আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে বিজয় গোল করেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ১৯৬৬ সালের ৯ অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
এবং তিনি কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিয়েছিলেন এবং 2016 সালে ব্রেক্সিট গণভোটের পর তিনি পদত্যাগ করেছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফরাসি রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী জিন লুই বার্তো 1934 সালের 9 অক্টোবর ফ্রান্সে মৃত্যুবরণ করেন। তিনি 1913 সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তিনি বহুবার মন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। তাছাড়া তিনি আন্তর্জাতিক কূটনীতি ও সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রেখেছেন। 1934 সালের মার্সাইতে যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডারের সাথে সাক্ষাৎকালে তিনি নিহত হন। আমেরিকার গায়িকা ও অভিনেত্রী হেলেন মর্গান 1941 সালের 9 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ব্রডওয়ে মিউজিক্যাল শো বোর্ড এর জুলি চরিত্রে খ্যাতি অর্জন করেছিলেন। নেদারল্যান্ডসের বিখ্যাত পদার্থবিজ্ঞানী পিটার জেমান 1943 সালের 9 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি হেনরিক অ্যান্টন লরেন্সের সাথে 1902 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বিংশ শতাব্দীর খ্যাতমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের মধ্যে অন্যতম চে গুয়েভারা 1967 সালের 9 অক্টোবর বলিভিয়াতে মৃত্যুবরণ করেন। তিনি গেরিলা যুদ্ধ, রাজনৈতিক কর্মসূচি এবং লেখার মাধ্যমে বিশ্বজুড়ে বিপ্লবী প্রতীক হয়ে ওঠেন। পোলীয় চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক আন্দেজেই ভাইদা 2016 সালের 9 অক্টোবর পোল্যান্ডে মৃত্যুবরণ করেন। তিনি যুদ্ধভিত্তিক ত্রয়ী এবং সামাজিক রাজনৈতিক বিষয়ের বিশ্লেষণধর্মী চলচ্চিত্রের জন্য বিখ্যাত। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস বা ওয়ার্ল্ড পোস্ট ডে পালিত হয়। এটি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ এর প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপিত হয়। 1970 সাল থেকে আন্তর্জাতিকভাবে এই দিনটি উদযাপন করা শুরু হয়। এই দিবসটির মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী ডাক ও কুরিয়ার সেবার গুরুত্ব তুলে ধরা এবং ডাক কর্মীদের অবদানকে স্বীকৃতি দেওয়া। বলা বাহুল্য, ইউপিইউ ডাক পরিষেবা সংক্রান্ত আন্তর্জাতিক সমন্বয় পরিচালনা করে। এই দিবসটি উদযাপনের জন্য ডাক প্রদর্শনী, মেলায় অংশগ্রহণ, নতুন ডাক টিকিট উদ্বোধন এবং ডাক কর্মীদের পুরস্কার প্রদানের মতো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাছাড়া এই দিবসটি বৈশ্বিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে ডাক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা উদযাপন করার সুযোগ প্রদান করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।